নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদে কুমড়ো পাতার একটি রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের কাছেই খুব ভালো লাগবে। হাতের সামনে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটি কিন্তু সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই কুমড়ো পাতার রেসিপিটি। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি কুমড়ো পাতা ও নিয়েছি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল। এবার একটা ছোট বাটি নিয়েছি। এবার এর মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে দিয়েছি। মুসুর ডালটা দিয়ে আমি এটাকে ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ডালটাকে কিন্তু একটু হাতের সাহায্যে ভালো করে ডলে ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার একটি বাটিতে কুমড়ো পাতাগুলোকে নিয়েছি। কুমড়ো পাতা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে নুন ও দিয়ে দেব সামান্য পরিমাণে জল। কিন্তু খুব ভালো করে আমি হাতের সাহায্যে এটাকে ডলে নেব। এইভাবে ডলে নিলে কিন্তু কুমড়ো পাতাটা খুব সহজেই নরম হয়ে যাবে ও এর ভেতরে কোনো আল থাকবে না। এবার এটাকে 4-5 বার আমি ভালো জল দিয়ে ধুয়ে নেব। দেখুন আধ ঘন্টা পর কিন্তু ডালটা খুব ভালো করে ফুলে উঠেছে। এবার এটাকে জল ছেঁকে একটি মিক্সিং জারে দিয়ে দেব। এবার ঝালের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন এখানে কিন্তু ততটা অনুযায়ী ঝালের ব্যবহার করবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটি মিক্সিং বোল নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে কিন্তু আমি এই ডাল বাটাটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়ো ও দিয়ে দেব হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না। দেখুন সমস্ত উপকরণগুলো আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটি প্লেটে কুমড়ো পাতা নিয়েছি। আর এই ডালের মিশ্রণটাকে কুমড়ো পাতার চারিদিকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব। চারিদিকে খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এইভাবে কুমড়ো পাতাটাকে একদিক এরকমভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে নিয়ে এর উপর থেকে আমি ডালের মিশ্রণটা মাখিয়ে নেব। এবার অন্যদিকেও পাতাটাকে এইভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে। একইভাবে কিন্তু ডালের মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। আবারও 2 দিক এরকম করে ভাঁজ করে নেব। এবার নিচের দিকটাকে এইরকমভাবে মুড়ে দেব। মুড়ে উপর থেকে ডালের মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার পিছন দিকটাতেও কিন্তু একইভাবে ডালের মিশ্রণটাকে আমি মাখিয়ে নেব। দেখুন এই রকম আকারে আমি তৈরি করে নিয়েছি। এবার আপনাদেরকে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এটাকেও কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা কিন্তু খুব সহজে এটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এটি কিন্তু কুমড়ো পাতা মুসুর ডালের সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি। দেখুন এটিও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। সমস্ত পাতাগুলোকে কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন রিফাইন অয়েল। তেলটাকে কিন্তু আমি হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে এই বড়াগুলো দিয়ে দেব। এবার মিনিট 2 ধরে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এক পিঠটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। এই পিঠটাকেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো ভাজবেন না, তাতে করে কিন্তু বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন 2 দিকটাই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব।
তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই বড়াগুলো তৈরি হয়ে গেছে। এটি কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। এছাড়া আপনারা কিন্তু এটা ডালের সঙ্গেও সার্ভ করতে পারবেন। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। যারা কুমড়ো পাতার কোনো রেসিপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি খুব পছন্দ করবে। আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা করার চেষ্টা করবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।